তো আমি এখন অবস্থান করছি পাকশি সাব পোস্ট অফিস। আমাদের পাকশির ভিতরে সব থেকে পুরাতন পোস্ট অফিস। তো এখানে দেখা যাচ্ছে এটা একটা অনেক পোস্ট, যে আমরা আগে চিঠি ফেলতাম, যেটা অনেক ছোটবেলায় দেখছি। এই যে এটা এখন অনেক দুর্লভ একটা জিনিস, এটা পাওয়াই যায় না, কোথাও দেখাও যায় না। এর ভিতর দিয়ে চিঠি ফেলতে হয়, এটা অনেকেই এখনকার ছেলে মেয়ে জানে না। আর চিঠিগুলো এখান থেকে খোলে, এই যে তালাটা দিয়ে এটা খুলে এর ভিতর থেকে বের করে। আর এই যে এখানে দেখছেন, এই যে জানলা দেওয়া ফুটের মধ্যে দিয়ে এটা হচ্ছে লেনদেন করা হয়, সবকিছুর এখানে করা হয়। দিন পুরনোর একটা ঐতিহ্য আমাদের পাকশির। তো আমাদের এই পোস্ট অফিসের কিছু কর্মকর্তা আছে, তাদের সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, এটা আমাদের কত সাল থেকে এটা চালু হয়েছে, এই পোস্ট অফিসটা? শুরুর দিকের থেকে বলেন। এটা তো মোটামুটি ভাবে ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু হয়েছে। ব্রিটিশ পিরিয়ড থেকে এখন এই অবস্থাতে আছে। হ্যাঁ, ব্রিটিশ পিরিয়ড থেকে মোটামুটি আগে এটা ছিল সাড়াঘাটে। সারাঘাট সাড়াই ছিল, সাড়া থেকে পরে আসে এটা পাকশিতে। পাকশিতে। তারপরে পাকশিতে যখন এটা আসে তখন রেলের সুবিধার্থের জন্য রেল আমাদেরকে এই বিল্ডিং পোস্ট অফিসের কাজে ব্যবহার করার জন্য দেয়। এখানকার কাজটা হচ্ছে আপনাদের এখানে চিঠিপত্র ইস্যু করা, এখানে হচ্ছে মানি অর্ডার ইস্যু করা, ইএমও মানি অর্ডার ইস্যু করা। এখন কি এখানে চিঠি লেনদেন হয়? হ্যাঁ, চিঠিপত্র লেনদেন আপনার অফিস আদালত কোর্ট কাছারি এগুলি এখনো চিঠিপত্র পান, এখন এভাবে এখনো লেনদেন পায়। হচ্ছে। হ্যাঁ, লেনদেন হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো আজকে আসি হচ্ছে আমি পাকশিতে। তো পাকশির কিছু দর্শনধারী স্থান এবং এখানে কি সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন অবস্থান করছি, এই জায়গাটার নাম হচ্ছে পাকশি আমতলা মাঠ। তো আসলে মাঠটার যে পরিবেশ, আসলে যে সৌন্দর্য, আসলে অসাধারণ লাগছে। সব ধরনের খেলাধুলা করা হয়। মাঠটা ওয়াও। আমরা এখন অবস্থান করছি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়। তো এখানে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে প্রথম কয়লা চালিত ট্রেন, যেটা দেখাও। হ্যাঁ, এই যে কালের সাক্ষী, 14 ফেব্রুয়ারি 1898 খ্রিস্টাব্দে রূপসা বাগেরহাট সেকশনে প্রথম চালু হওয়া ন্যারো গজ 2 ফুট 6 ইঞ্চি ট্রেন। তো এটা হচ্ছে কয়লা চালিত ট্রেন। তো এটা হচ্ছে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে হার্ডিং ব্রিজ সেতু এলাকায় নিক্ষিপ্ত বোমার এটা একটা অংশ। তো আমি এখন অবস্থান করছি হচ্ছে বিভাগীয় ট্রেন কন্ট্রোল অফিস, পাকশি রেলওয়ে বিভাগ। আর এটা হচ্ছে পুলিশ সুপারের কার্যালয়, বাংলাদেশ পাকশি রেলওয়ে জেলা। আসলে আমার দেখা একটা সুন্দরতম, এটা একটা পুলিশের একটা অফিস, আসলে অনেক সুন্দর। তো আমরা এখন অবস্থান করতেছি হচ্ছে ঈশ্বরদী ইপিজেডে। ওয়েলকাম টু ঈশ্বরদী ইপিজেড। তো এখানে এটা হচ্ছে ঈশ্বরদীর রপ্তানির প্রক্রিয়াকরণ এলাকা, ঈশ্বরদী এক্সপোর্ট প্রসেসিং জোন। এর ভিতরে অনেক কোম্পানি আছে। রূপপুর সাঁকো রেলওয়ে টানেল 1913 সালে এটা তৈরি হয়েছে। এটা মিনিমাম বয়স 100 বছরেরও বেশি, 100 বছরের বেশি হয়ে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ রেলওয়ে টানেল 1913 সালে এটা তৈরি হয়েছে। আমরা এখন আছি হচ্ছে হার্ডিং ব্রিজের পাশে। তো দেখছেন আসলে অনেক আগের এটা তৈরি, 100 বছরের উপরে বয়স। এটা তৈরি করা হয়েছে অনেক আগে, এখনো ঐতিহ্য হিসাবে ঈশ্বরদীর বুকে, পাকশির বুকে দাঁড়িয়ে আছে। এটা একটা বাংলাদেশের গর্ব। তো আমরা এখন হচ্ছে হার্ডিং ব্রিজের নিচে যাব। গাছ লাগান, পরিবেশ বাঁচান, ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজ। আসলে আমাদের এটাই বারবার চিন্তা করা উচিত যে আমাদের এত গরম, আমরা কেন এত গরম, কি জন্য? আসলে গরমের পেছনে কারণ হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশটা আসলে আমরা নষ্ট করে দিয়েছি। তো আমাদের সবারই উচিত যে বেশি বেশি গাছ লাগানো। তো আমরা এখন এই যে হার্ডিং ব্রিজের নিচে আছি, নিচে চলে আসলাম। তো এখানে দেখতেছেন এই নদীর পানি প্রায় অনেক শুকিয়ে গেছে, তোর পর্যন্ত ছিল আগে, আর এখন তো একদম শুকায় গেছে। তো এক ভিডিওতে তো পুরো পাকশি ঘুরে দেখানো সম্ভব না, শর্ট টাইমের ভেতরে চেষ্টা করেছি আপনাদের পাকশির
বিভিন্ন বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর। ধারাবাহিকভাবে পরবর্তীতে আমরা আরও ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকতে পারেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।